রমজান মুবারক আপনাদের সবাইকে। আজকে আমি ক্যারামেল পুডিং করব। ক্যারামেল পুডিং করতে আমার 1.5 লিটার দুধ লাগবে, চিনি লাগবে, 4টি ডিম লাগবে, একটু গুঁড়া দুধ দিয়েছি, এটা অপশনাল, আপনাদের মন চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কাস্টার্ড পাউডার আর কর্নফ্লাওয়ার। এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নিব, নিচে যাতে না লেগে যায়। আমার একটু লেগে গিয়েছিল, আপনারা ভিডিও শেষে দেখতেই পারবেন। তো আমি ভালো করে জাল দিয়ে 1.5 লিটার দুধটাকে 1 লিটারের মতো করেছি। 1 লিটারের মতো করে তারপর এখানে আমি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। এটা জাস্ট টেস্টের জন্য, আপনারা না চাইলে দিতেও পারেন। তারপর আমি ভালো করে এটা নিয়ে নিব, ভালো করে লক্ষ্য রাখবো যাতে নিচে না লাগে। এখন আমি একটা হার্ট শেপের একটা পাত্র নিয়েছি, যেটার মধ্যে আমি ক্যারামেলটা করব। ভালো করে ক্যারামেলটা করলে দেখতেও সুন্দর লাগে। আমি পুরো করব না, জাস্ট লাইট কালারটা করব। এখন আমি চিনি দিলাম 1 চামচের পরিমাণ, তো দেখলাম যে হচ্ছে না, পরে আমি চিনি আবার অ্যাডও করেছি। তো আমি এখন একটু সামান্য পানি দিব, যেটা ভিডিওতে দেখানো হয়নি। পানি দিয়ে তারপর ক্যারামেলটা ভালো করে জাল করব। একদম মিডিয়াম আঁচে জাল করব, যাতে না পুড়ে যায়। এখন ভালো করে ঘুরিয়ে নিব, যাতে ভালো করে সব দিক দিয়ে সমানভাবে কালারটা আসে। আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি। আমার ক্যারামেল প্রায় শেষ হয়ে যাচ্ছে তৈরি করা, বুদবুদ আসতেছে। এখন আমি ভালো করে আবার একটু ঘুরানটা দেব, যাতে কালারটা খুব সুন্দর আসে আর সব দিক দিয়েই প্রায় সমান থাকে। একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমার ক্যারামেল প্রায় শেষ। এখন এটাকে আমি একটু ঘোরাবো, যাতে 4 দিক দিয়ে সমান থাকে। এই পাত্রটা আমি নিয়েছি নিউ মার্কেট থেকে। তারপর আমি এখন একটু অপেক্ষা করব ক্যারামেলটা বসানোর জন্য, যাতে কোনো প্রকার পানি না থাকে। এখন আমি অপেক্ষা করার পর এই আমার রেডি ক্যারামেলটা। এখন আমি এতে দুধটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এর মধ্যে। এখন আমি 4টা ডিম দিব। 4টা ডিম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ব, যাতে কোনো লাম্পস না থাকে। 4টা ডিম দিলাম। এখন আপনারা চাইলে এতে ডিম কমাতেও পারেন, বাড়াতে পারেন। আর কর্নফ্লাওয়ারটা আমি ইউজ করেছি এই জন্য, যাতে খুব তাড়াতাড়ি এটা জমাট বাঁধে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখন এটা ভালো করে নাড়াচাড়া করব। আমার এই যে দেখেন দুধটা লেগে গেছিল, যার কারণে যে কালো রঙের একটা পুরা উঠছে, এতে কোনো সমস্যা নেই। আমি এটা ছেঁকে নিব, ভালো করে নাড়ব। ভালো করে নেড়ে এতে কোনো লাম্পস আছে কিনা এটা দেখব। দেখার পর আমি এখানে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো বেশ কিছুক্ষণ নাড়ব। নাড়ার পর তারপর আমি এখন অপেক্ষা করব একটু, যে লাম্পস আছে কিনা দেখব। দেখার পর এখন আমি দেব 1 চামচ চিনি পরিমাণ মতো, আপনার স্বাদ অনুযায়ী। তো একটু টেস্ট করে দেখতেও পারেন, একটু কম বেশি হতেই পারে, যেহেতু আমরা ক্যারামেল পুডিং করতেছি। ক্যারামেলের সময় অনেক চিনি গেছে। এখন দিব হচ্ছে, যাতে বাজে স্মেল না আসে ডিমের, এই জন্য আমি কাস্টার্ড পাউডার দিয়েছি। কাস্টার্ড পাউডার অনেক সুন্দর স্মেল দেয়। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর আমি ছাঁকনি দিয়ে একটু করে ছেঁকে নিব। দেখেন এখানে আমার অনেক লাম্পস ছিল, যার কারণে ছাঁকনিতে সব আটকা পড়ে। এখন ভালো করে দেওয়া হয়েছে। আমার এই পাত্রের মধ্যে দেওয়ার সময় একটু পড়ে গেছিলো, যার কারণে পানি দেওয়ার পর আবার পানিটা সাদা হয়ে যায়। আপনারা এটা অন্য কিছু মনে করেন না। আবার দুধটা পড়ছিল। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি জালটা দিব। জালটা আমার মিডিয়াম আঁচ হবে,
বেশি জোরে দিলে পানিটা বুদবুদ উপরে উঠে যাবে এবং আপনার পুডিংয়ের ভিতরে ঢুকতে পারে পানি। এখন আমি একটু অপেক্ষা করব, বেশিক্ষণ না, 15 মিনিটের মধ্যেই আপনার পুডিং রেডি হয়ে যাবে। আর খুব সুন্দর জমাট বাঁধে তো কর্নফ্লাওয়ারের জন্য। এখন ঢাকনাটা আমি একটা লং দিয়ে ঢাকনার ছিদ্রটা আটকে দিয়েছি। নেন, আমার ক্যারামেল পুডিং ইজ রেডি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পুডিংটা আমি তৈরি করেছিলাম আমার ছেলের বার্থডের জন্য। ডান, আমি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে, দেখতে অনেক সুন্দর। উপরে যেগুলো ছিল আমি পরে ওগুলো আর কি একটা স্প্যাচুলা দিয়ে এগুলো সরিয়ে ফেলেছি। তো লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ারও করবেন। আল্লাহ হাফেজ।